5 আগস্ট সরকার পতনের পর সাভারে বিজয় মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বরগুনার রিয়াজুল। ঘটনার প্রায় 4 মাস পর রিয়াজুলের ভাই আলম বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। সে মামলায় আসামি করা হয় বরগুনার দিনমজুর হিরণ মাতুব্বরকে। এই হিরণ মাতুব্বর গত 6 মাস ধরে মাটি কাটার কাজ করেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনে। হিরণ ভাই উনি বিগত প্রায় 5-6 মাস ধরে আমাদের এই জাগনারীর কাজের সাথে জড়িত, আমাদের সাথেই কাজ করে। তো আমরা একসাথেই কাজ করছি, উনি আমাদের সাথেই ছিল। উনি ঢাকা বা কোথায় যে ছাত্র আন্দোলনে লোক নিহত হয়েছে ওখানে যাওয়ার তো প্রশ্নই আসে না। যে জায়গার কথা বলতে আছে যে আসলেই নাকি ওই জায়গায় আমরা আছি না এবং হেও আছে না, জীবনও হয়ে যায় না, কোনো আত্মীয় স্বজনই তার নাই। আমরা চাই আপনাদের কাছে আপনারা আমাকে পাশে থাকেন। সে মার্ডারের সময় দেশে ছিল আর উনি ব্যবসা বাণিজ্য করে আমাদের সাথে কাজ করছে মাটি কেস। এই সমস্ত সব মিথ্যা বানাটো। কোনো দিন দেখি নাই যে মানুষের সাথে একদিন ঝগড়াও করতে। সে এভাবে কীভাবে এই চরিত্রটা হইলে মার্ডার হইলে যাইয়া ঢাকায়। এখন আমরা এই কথাটা শুনে আমরাই তো অবাক। দুবেলা খাবার জোটাতে হিমশিম খাওয়া হিরণ হত্যা না করেও হত্যা মামলার আসামি। যেন মরার উপর খরার ঘা হিরণের জীবনে। আমি দিনমজুর কাজ করি, আমার সংসারে খাটাই ফাটাই কোনো লোক নাই। আমি খাটি, আমার 2-3টে বাচ্চা কাচ্চা, আমার কিস্তি বেঁধে আছে। আমি একদিন কাজ না করতে হলে আমার সংসার চলে না। আমি এই মিথ্যা মামলায় আমি বাজি যদি হয়রানি হই, আমার সংসার চালানোর মতো কোনো লোক নাই। কেন বরগুনার দিনমজুর হিরণ রিয়াজুল হত্যা মামলার আসামি হলেন? দেশ টিভির অনুসন্ধানে মেলে চাঞ্চল্যকর তথ্য। এই হিরণের মেয়েকে ধর্ষণ চেষ্টা চালায় আলমের ভাইয়ের ভাগ্নি জামাই। তাকে বাঁচাতে হিরণকে হত্যা মামলায় ফাঁসিয়ে এখন ধর্ষণ চেষ্টা মামলা তুলে নেয়ার চাপ দিচ্ছে আলম। নারী শিশু মামলা ওই সময় এই কিছুদিন আগে আমার কইতে আছে যে দেখাই দিব, বুঝাই দিব, ক্ষমতা আছে, এতদিন পাই না, এখন বুঝানোর ক্ষমতা আছে, এখন বুঝাই দিব। এবার এই 2-3 দিন আগে শুনি যে আমি নাকি মামলায় বাজছি। আশুলিয়া থানায় হত্যা মামলার বাদী আলমের সাথে কথা বলতে চাইলে পাওয়া যায়নি তাকে। এমন মিথ্যা মামলা আর নিরীহ মানুষদের হয়রানির বিরুদ্ধে ক্ষুব্ধ নিহত রিয়াজুলের স্ত্রীও। তার দাবি বন্ধ করা হোক হয়রানি। আমার স্বামী মারা গেছে সাভারে, যে অপরাধী তাকেই সে সাজা দেওক। নিরপরাধ মানুষকে কাউকে আমি বাজানোর জন্য একমত না। আর আমার স্বামীরে দিয়ে কেউ বিজনেস করুক সেটাও আমি চাই না। আমি আবার আমার সন্তান ন্যায় বিচার চাই, বিচারপতির কাছেও চাই, দেশবাসীর কাছেও চাই, আল্লাহর কাছেও চাই। নিরীহ মানুষদের হয়রানি বন্ধ এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।